আজ আমি এক্সপ্লেন করব সদ্য মুক্তি পাওয়া মেনশন হাউস মাল্লিশ মুভির গল্প নিয়ে। এই মুভির গল্প খুবই চমৎকার, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো গল্প শুরু হয় বৃষ্টি ভেজা রাত দিয়ে, যেখানে মোহন নামের এই ব্যক্তিটি তার ছেলের জন্য অপেক্ষা করছিল। আসলে সে ছিল একজন কুখ্যাত মদ্যপায়ী ব্যক্তি। কুখ্যাত বলছি কারণ এই ঝড় বৃষ্টির রাতে কে বা এতটুকু ছেলেকে মদের দোকানে পাঠাবে বলো। যাই হোক, কিছু সময় পর বৃষ্টিতে ভিজে মাল্লেশ কোনো রকমে তার বাবার জন্য মদ আর সিগারেট নিয়ে হাজির হয়। কিন্তু মাল্লেশ তার বাবাকে সিগারেট দেওয়া মাত্রই তার বাবা ভীষণ রেগে যায়, কেননা বৃষ্টির কারণে সিগারেটটি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। তাই মোহন রাগের মাথায় মাল্লেশকে এতটাই মারধর করে যে ঠিকমতো সোজা হয়ে দাঁড়াতেই পারছিল না। মোহনের স্ত্রী সীতা দ্রুত সেখানে চলে আসে আর মোহনকে শান্ত করে। অবশেষে সীতার জোরাজুরির পর মোহনের রাগ কিছুটা কমে, কিন্তু মার খেয়ে তো মাল্লেশ বেজায় রেগেছিল যে এত কষ্ট করে বৃষ্টিতে ভিজে মদ সিগারেট নিয়ে আসলাম, বিনিময়ে আমি কি পেলাম? মারধর ছাড়া। এছাড়াও সে প্রায় তুচ্ছ বিষয় নিয়ে বাবার হাতে মারধর খেয়ে থাকতো। তাই এবার খেপে এই মারের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এক রাতে মোহন যখন শান্তিতে ঘুমাচ্ছিল তখন মাল্লেশ এই সুযোগে মোহনকে জোরে একটা ঘুষি মেরে দেয়। এতে করে মোহন রেগে আগুন হয়ে যায় আর ভাবতে থাকে ছেলেটা কি পাগল হয়ে গেল। মোহন খেপে মাল্লেশকে ধরার জন্য তার দিকে ছুটে যায়, কিন্তু মোহন তার কাছে পৌঁছানোর আগে মাল্লেশ পালিয়ে চলে যায় আর মোহন বেচারা ছেলের হাতে মার খেয়েও তাকে ধরতে পারে না। এদিকে মাল্লেশ বাবাকে ঘুষি মেরে গ্রাম থেকে পালিয়ে দূরের একটি শহরে চলে গিয়েছিল। সে এবার সিদ্ধান্ত নেয় শহরে ছোটখাটো কাজ করে কোনো রকমে দিন পার করবে, আর সে তাই করে। বাড়ির কথা মনে পড়লেও বাবার ভয়ে বাড়ি ফেরার কথা ভাবে না। কয়েকদিন পরে মাল্লেশ একটা ভবনে কাজ করছিল, তখন গ্রামের এক চাচা এসে তাকে বলে যে মাল্লেশ তুমি এখানে, তোমার বাবা তো মারা গিয়েছে। এই কথা শুনে মাল্লেশ কিছুটা ধাক্কা খায় আর বলে আরে বুড়োটা ডুবকে গেল। একদিকে দুঃখ পেলেও মনে মনে ভীষণ খুশি হয়, তাই আনন্দের মুহূর্তে সে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। সে দুঃখী ছিল, তবে দুঃখের চেয়ে বেশি খুশি ছিল। সমস্ত জিনিসপত্র গুছিয়ে সে বাড়ি ফিরে আসে। মাল্লেশ দেখে তার মা স্বামীর মৃত্যুতে অনেক ভেঙে পড়েছে। সে মায়ের সামনে এসে এমন ভাব ধরে যেন সে অনেক কষ্ট পেয়েছে বাবার মৃত্যুতে, কিন্তু ভেতরে ভেতরে বেজায় খুশি ছিল। গল্প চলে আসে 20 বছর পরে। মাল্লেশ এখন অনেকটা বড় হয়ে গিয়েছে, কিন্তু এত বছর পরও তার বাবার প্রতি তার ঘৃণা বিন্দুমাত্র কমেনি। ছোটবেলায় যতটা বাবার প্রতি তার রাগ ছিল এখনো তেমনটাই আছে। আর এই কারণে মাল্লেশ তার প্রতিশোধের ক্ষুধা মেটাতে সবসময় মোহনের ছবিতে তার ফুটো নোংরা কাপড় শুকাতে দিত। এইসব করে যেন মনের শান্তি সে অনুভব করত। মাল্লেশের মা রান্নাঘরে রান্না করছিল, ঠিক তখনই জ্যোতি নামের এক কাজের মেয়ে তাদের বাড়িতে আসে। জ্যোতি বেশ কিছুদিন ধরে মাল্লেশের বাড়িতে কাজ করছে। সে কাজের ওসিলায় মাঝে মাঝে তার সাথে ফ্লার্ট করে, তবে মাল্লেশের জ্যোতির প্রতি কোনো আগ্রহ ছিল না। কিছুক্ষণ পর মাল্লেশ তৈরি হয়ে কাজের জন্য রওনা দেয়, কিন্তু দেখে বাইক স্টার্ট নিচ্ছে না। তাই রেগে আগুন হয়ে বাইকে লাথি মারতে শুরু করে এবং বেশ কয়েকবার লাথি মারার পর এটা চালু হয়ে যায়। একে বলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করতে হয়। এরপর সে দোকানে যায়। আসলে সে একটা টেন্টের দোকানের মালিক। গ্রামের যে কোনো উৎসব, বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে টেন্ট খাটানোর দায়িত্ব তার। সে তার দোকানে বসে কিছু কাজ করছিল, এমন সময় মাল্লেশের বন্ধু শ্যাম এসে তাকে বলে ভাই, প্যাটেল মন্দিরের সামনে থেকে জোরপূর্বক আমাদের টেন্ট সরিয়ে দিচ্ছে। এটা শুনে মাল্লেশ প্যাটেলের উপর ভীষণ রেগে যায় যে এত বড় সাহস তার কি করে হলো। প্যাটেল আসলে কেউ নয়, মাল্লেশের আপন মামা। তা সত্ত্বেও মাল্লেশ আর প্যাটেলের মধ্যে একেবারে বনিবনা হতো না, তারা একে অপরকে ঘৃণা করত। প্যাটেলের নজর সবসময় মাল্লেশের জমির উপর ছিল, এমনকি সে জমি জোরপূর্বক দখল করতে চায়। এই জন্য জমি নিয়ে মাল্লেশ এবং প্যাটেলের মধ্যে প্রায় ঝগড়াঝাটি হতো। এরপরই দুজনে মারামারি শুরু হয়। গ্রামবাসীরা তাদেরকে শান্ত করার জন্য ছুটে আসে। অনেক বোঝানোর পর অবশেষে তারা মারামারি বন্ধ করে দেয়। এদিকে জ্যোতি সমস্ত কিছু গোপনে দেখে প্যাটেলের পরিবারকে বলে দেয়, কিন্তু এই কথা জানার পরও প্যাটেলের পরিবার প্যাটেলকে কিছুই বলে না, কারণ তারা ভালো করে জানতো যে প্যাটেল তাদের কথায় কোনো পাত্তা দিবে না। এরপর প্যাটেল তার বাড়িতে লোকজনদের সাথে মাল্লেশকে কিভাবে সরিয়ে দেওয়া যাবে এই পরিকল্পনায় করছিল। রাত যখন গভীর হয়, মাল্লেশ কিছু পটকাবাজি নিয়ে এসে মহল্লায় ফোটাতে শুরু করে, যখন গ্রামবাসীরা গভীর ঘুমে মগ্ন ছিল। এতে গ্রামের সবার ঘুম পুরোপুরি হারাম হয়ে যায়। সে এটি করছিল কারণ গ্রামবাসীদের বিরক্ত করার জন্য, কারণ সে সবাইকে বিরক্ত করে মজা পেত। ছেলের এই ধরনের আচরণে মা চিন্তায় ডুবে পড়ে আর ভাবে সে এমন কেন করছে, এত বড় হয়েছে, মানুষ কি বলবে। অবশেষে সে সিদ্ধান্ত নেয় তাকে বিয়ে দেবে। কিছুক্ষণ পর মাল্লেশ যখন রাতে খাবারের জন্য বাড়ি ফিরে আসে, সীতা বলে বাবা, তোমাকে একটা কথা বলি, আমার মনে হয় তোমার এখন বিয়ে করা উচিত। কিন্তু এই কথা শুনে মাকে সরাসরি বলে দেয় আমি এখন বিয়ে করব না। এই কথা বলে সে চুপচাপ তার ঘরে চলে যায়। এতে করে মা আবারও মহা চিন্তায় পড়ে যায় যে এখন তার কি করা উচিত। এভাবে তো আর পারা যাচ্ছে না, কিন্তু সে দমে যাওয়ার পাত্রী ছিল না। বরাবরই কানে একটা বাঁশি বাজাতে শুরু করে, বিয়েটা কর, না হলে আমি আত্মহত্যা করব। অবশেষে মায়ের এই বাঁশির অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাল্লেশ বিয়েতে রাজি হয়। পরদিন মাল্লেশ তার মায়ের সাথে মেয়ে দেখতে যায়। মেয়ের নাম পদ্মা। সে খুবই ভদ্র আর শান্তশিষ্ট মেয়ে, তাই মাল্লেশের মায়ের মেয়েকে ভীষণ পছন্দ হয়। কিন্তু যখন পাকা কথা হতেই যাচ্ছিল, ঠিক তখনই মাল্লেশ পদ্মাকে বলে আগে তাদের কিছু সময় আলাদা করে কথা বলা দরকার, আর এতে করে পদ্মাও রাজি হয়।
এবার সাইডে গিয়ে মাল্লেশ পদ্মাকে জিজ্ঞেস করে, আমাকে একটা কথা বলো তো, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? আমি তো একটা আস্ত অপদার্থ, আমি তো তেমন কিছুই করি না। মাল্লেশ পদ্মার সামনে নিজেকে ছোট করছিল, ইচ্ছে করে এমনটা করে যেন সে রেগে যায় আর এই বিয়েতে অস্বীকার করে ফেলে। কিন্তু এতে করে পর্দা যেন কিছুই আসে যাচ্ছিল না, কারণ সে জানতো মাল্লেশ মনের দিক থেকে ভালো একজন মানুষ। তাই সবাইকে বলে যে সে বিয়ে করলে মাল্লেশকেই করবে। কয়েকদিন পর তাদের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। পদ্মা ও মাল্লেশকে আশীর্বাদ করতে অনেক মানুষ আসে, পুরো পরিবার অনেক খুশি ছিল। বিয়ে যখন প্রায় শেষের দিকে, ঠিক তখনই প্যাটেল আর তার লোকজন সেখানে আসে। প্যাটেলকে দেখে সীতা অনেক বেশি খুশি হয়, কিন্তু সীতা জানতো না যে প্যাটেল এখানে এসেছে বিয়ে ভণ্ডুল করতে। প্যাটেল পদ্মার বাবাকে জিজ্ঞেস করে, আপনি মাল্লেশের মতো একটা গুন্ডার সাথে আপনার মেয়ের বিয়ে কেন দিচ্ছেন? সবার সামনে মাল্লেশকে অপমান করে। প্যাটেলের কথা শোনার পর পদ্মার বাবা মেয়ের বিয়ে দিতে চায় না মাল্লেশের সাথে। মাল্লেশের মা পদ্মার বাবার কাছে অনুরোধ করে বলে, দয়া করে বোঝার চেষ্টা করুন, আমাদের মান সম্মান ধুলোই মিশে যাবে। কিন্তু তারপরও সে কোনো কথাই শুনতে রাজি ছিল না। সে জোর দিয়ে বলে, বিয়ে না হলে না হবে। আপনার ছেলে যে অপদার্থ সেটা আমাকে আগে বলেননি কেন? এছাড়াও রেগে গিয়ে সীতাকে গালমন্দ করে। আর তখনই মাল্লেশ রেগে গিয়ে মায়ের অপমানের কথা ভেবে রঘুকে মানে পদ্মার বাবাকে এক থাপ্পড় মেরে দেয় এবং রঘুর চোখের সামনেই তার মেয়েকে জোরপূর্বক বিয়ে করে। রঘু তার সর্বোচ্চ চেষ্টা করা সত্ত্বেও মাল্লেশের কোনো ক্ষতি করতে পারে না। এরপর মাল্লেশ তার জমিতে গিয়ে তার নাম লেখা একটি বিশাল পোস্টার লাগিয়ে দেয়, যেন প্যাটেল মাল্লেশের জমির দিকে চোখ তুলে না তাকায়। মাল্লেশ বাসরাতের জন্য খুবই এক্সাইটেড ছিল। কিছু সময় পর মাল্লেশ ঘরে যায় এবং পদ্মার পাশে গিয়ে বসে। দুজনে অনেক কথা বলছিল আর কথার মাঝখানে দুজনের কাছাকাছি আসে। কিন্তু হঠাৎ পদ্মার বমি বমি ভাব শুরু হয়। সে ঘর থেকে ছুটে বেরিয়ে বমি করে। এই সময় পদ্মাকে বমি করতে দেখে মাল্লেশ কিছুটা থ হয়ে যায় যে কি হয়েছে, কারণ মাল্লেশের তো বিয়ে একদিনও পার হয়নি এবং এর মধ্যে এমনটা ঘটে গেল। এই কথা ভেবে তারা আলোচনা করতে শুরু করে যে কি ঘটতে পারে, কিন্তু আসল সত্যটা কি তাদের জানা ছিল না। পরদিন মাল্লেশ তার দোকানে কাজ ছেড়ে বাসায় ফিরে আসে আর মাল্লেশ ঘরে ফিরে পদ্মার সাথে রোমান্স করতে শুরু করে। কিছুক্ষণ পর মাল্লেশ হঠাৎ তার ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু কেন জানি না তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। কিছুক্ষণ পর সে আবারও ফিরে আসে। এবার মাল্লেশ যখন ঘর থেকে বের হয় তখন তাকে বেশ উদাসীন দেখাচ্ছিল। জ্যোতি মাল্লেশের বাড়িতেই ঘুমাচ্ছিল। মাল্লেশকে এভাবে ঘন ঘন ভেতর বাহির করতে দেখে জ্যোতি অবাক হয়ে যায় আর ভাবতে শুরু করে এর আবার কি হয়েছে। তাই জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমার কি হয়েছে? শান্তিতে ঘুমাতে পারছো না নাকি? সে মাল্লেশকে এর আগে কখনো এত চিন্তিত দেখেনি। সেই কারণে জ্যোতি মনে সন্দেহ বাসা বাঁধে যে ডাল মে কুছ কালা হে। তোমাদের মনেও তো নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে মাল্লেশ কেন এত চিন্তিত। তাহলে একটু অপেক্ষা করো, আস্তে আস্তে জানতে পারবে। পরের দিন সকালবেলা পদ্মা দেরিতে ঘুম থেকে ওঠে। সীতা বুঝতে পারে যে মাল্লেশ নিশ্চয়ই পদ্মাকে সারা রাত জাগিয়ে রেখেছে। সে নিশ্চয়ই তাকে অনেক বিরক্ত করেছে। সীতা এমনকি এই নিয়ে পদ্মার সাথে মজা করে বলে, বাহ, রাতটা তো ভালোই কেটেছে। কিন্তু তোমাদের মতো সীতাও তো আসল সত্যটা জানতো না। এদিকে মাল্লেশ দোকানে চিন্তিত মনে বসেছিল। ঠিক তখনই তার প্রিয় বন্ধু মহেশ তার সাথে দেখা করতে আসে। মহেশ মাল্লেশকে এত চিন্তিত দেখে অবাক হয়ে যায়, কারণ সে তাকে এর আগে কখনো এভাবে দেখেনি। সে কারণ জিজ্ঞেস করে। মাল্লেশও খুব দুঃখ ভারাক্রান্ত মনে আসল সত্যটা বলতে শুরু করে। আর এখানেই জানা যায় যে মাল্লেশের একটি টাইমিং এর সমস্যা আছে। এর মানে হলো মাল্লেশের অনেক ইচ্ছা আছে, কিন্তু তার সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও সে বিছানায় ভালো পারফর্ম করতে পারছে না। তোমরা যেহেতু বুদ্ধিমান, বুঝতে পারছো সে যাই করে সবকিছু খুব দ্রুত ঘটে যায়। তাই সে ভীষণ চিন্তিত ছিল। সে মহেশকে জিজ্ঞেস করে এই বিষয়ে কি করা যায়। মহেশ তাকে একটি ওষুধের দোকানে নিয়ে যায়, যেখানে থেকে সে টাইমিং বাড়ানোর একটি ওষুধ কিনে নেয়, কারণ অন্য কোনো উপায় ছিল না। ফলস্বরূপ মাল্লেশ টাইমিং এর ওষুধ বাড়ি নিয়ে আসে এবং বলে দেখা যাক আজ রাতে সে কেমন পারফর্ম করে। তারপর রাতে মাল্লেশ যখন ওষুধ খাচ্ছিল, জ্যোতি তাকে ওষুধ খেতে দেখে ফেলে। সে তাকে সন্দেহ করে যে সে ওষুধ কেন খাচ্ছে, তাও তো সে সুস্থ, এমন কি ওষুধ খাচ্ছে। আর সন্দেহ করে জ্যোতি যখন ঘুমাচ্ছিল তখন সে মাল্লেশের ঘর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। সে মনোযোগ দিয়ে শুনছিল, কিন্তু তবু বুঝতে পারছিল না যে কি ঘটছে। পরের দিন সকালে জ্যোতি দেখে পদ্মাকে অত্যন্ত ক্লান্ত দেখাচ্ছে, তার চুলগুলো এলোমেলো। জ্যোতি বুঝতে পারে যে গত রাতে পদ্মা এবং মাল্লেশের মধ্যে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, কিন্তু ওষুধ নিয়ে জ্যোতির মনে তখনও কিছু সন্দেহ ছিল যে নিজের চোখে সত্যটা না দেখা পর্যন্ত আমার ঘুম হবে না। এদিকে মাল্লেশ ও মহেশ বাইকে চড়ে কোথাও যাচ্ছিল। ইতিমধ্যে মহেশ লক্ষ্য করে যে মাল্লেশকে এখনো চিন্তিত দেখাচ্ছে। মহেশ জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এত চিন্তিত কেন? মাল্লেশ তখন আসল সত্যটা বলে। আসলে ওষুধটি মাল্লেশের উপর কোনো কাজই দেয়নি, তার সমস্ত আশা আকাঙ্ক্ষা ধুলোয় মিশে গিয়েছে। কিন্তু সে ইচ্ছে করে অমন শব্দ করছিল, কারণ সে ধারণা করতে পেরেছিল যে জ্যোতি বাইরেই আড়ি পেতে শুনছে, যেহেতু সে ঘরের বাহিরেই ঘুমাচ্ছিল। তাই সে ইচ্ছে করে ওই শব্দগুলোই করছিল যাতে সে মনে করে ভেতরে সবকিছুই ঠিকঠাক চলছে। কিন্তু মাল্লেশ এখন আতঙ্কে আছে যে এই কারণে বড় সমস্যা তৈরি হবে। কেউ যদি তার আসল পরিচয় জেনে যায় তবে সে কোথাও মুখ দেখাতে পারবে না। এই চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এদিকে জ্যোতি সত্যটা জানার জন্য জানালার কাছে লুকিয়ে থাকে এবং দেখে যে মাল্লেশ তার ঘরে ইচ্ছে করে খাটটিকে জোরে জোরে দোলাচ্ছে, যাতে কেউ তাকে সন্দেহ না করে। এটা
এটা দেখার পর জ্যোতির সন্দেহ পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে তার মধ্যে কোনো তো সমস্যা আছে, কিন্তু মাল্লেশ লক্ষ্য করেনি যে জ্যোতি তাকে দেখে ফেলেছে। পরের দিন মাল্লেশ এমন ভান করতে শুরু করে যেন সে আগের রাতে খুব কঠোর পরিশ্রম করেছে, যেন সে জ্যোতিকে খেপানোর জন্য এমনটা করছিল। কিন্তু ঠিক তখনই জ্যোতি মাল্লেশের সামনে খাটটিকে জোরে জোরে দুলিয়ে দেখায়। এটা দেখে মাল্লেশ বুঝতে পারে যে জ্যোতি তার আসল পরিচয় জেনে গিয়েছে।